অসুস্থ বর্ষিয়ান অভিনেতা ধর্মেন্দ্র দীর্ঘদিন ধরে ভর্তি হাসপাতালে। খুবই আশঙ্কাজনক কিন্তু আপাতত স্থিতিশীল সূত্রের খবর। চিকিৎসার জন্য বারবার দক্ষিণ মুম্বাইয়ের ব্রিজ ক্যান্ডি হাসপাতালে যাচ্ছেন 89 বছর বয়সী ধর্মেন্দ্র। ধর্মেন্দ্রর শারীরিক অবস্থা খুব ভালো নয় মত বিশেষজ্ঞদের। এসআইআর নিয়ে সুর ফের সপ্তমে তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বললেন এসআইআর এর নামে ঘুরিয়ে সুপার এমার্জেন্সি চালু করার চেষ্টা করা হচ্ছে। আমি এখনো মনে করি এসআইআর এখনই স্থগিত করে দেওয়া উচিত। উত্তরকন্যায় সাংবাদিক বৈঠক থেকে এসআইআর নিয়ে সুর ফের চড়া করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে নির্বাচন কমিশন সব ফর্ম দেয়নি, দুটো করে কপি দেওয়ার কথা কিন্তু একটা করে দিয়েছে। এটাকে কি ক্ষমা করা উচিত? আপনারা যত আঘাত করবেন ততই প্রত্যাঘাত করব। এসআইআর নিয়ে সুর সপ্তমে তুলে মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি বলছেন এই এসআইআর এর নামে সুপার এমার্জেন্সি চালু করার চেষ্টা করা হচ্ছে। এসআইআর কে এখনই স্থগিত করে দেওয়া উচিত। আমি শুরুতে আপনাদের শোনাবো মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর নিয়ে সুর চড়িয়ে কি বলেছেন আজ উত্তরকন্যা থেকে। এই 2 মাসের মধ্যে এসআইআর সম্পূর্ণ করা সম্ভব নয়। এটা গায়ের জোরে বিজেপির কথা মতো করা হচ্ছে। আমি মনে করি মানুষের বিচার পাবার অধিকার আছে এবং সেই জন্য 2 বছর সময় নিয়ে করা হোক, সব জেনুইন ভোটারদের ভোট তুলবার ব্যবস্থা করা হোক। এটা নোটবন্দির মতো মানুষকে এসআইআর বন্দি করে রেখে তালা দিয়ে রেখে তার অধিকারকে এরা গায়ের জোরে ভাবছে মানে পগার পার হবে, কিন্তু পগার পার তো তাদের এমনিতেই হতে হবে। তার কারণ বাংলার মানুষ এটা ক্ষমা করবে না। আমি মনে করি ইলেকশন বাউন্ড স্টেটে এটা 2 মাসে হওয়া সম্ভব না। তো নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারিতে ইলেকশন ডিক্লেয়ার হবে। ফেব্রুয়ারিতে যদি ইলেকশন ডিক্লেয়ার হয় তাহলে টাইম পেলেন কদিন? এর মধ্যে আপনাকে বাড়ি বাড়ি যেতে হবে, নাম লেখাতে হবে। অনেক লোক নাম লেখাতে পারবে না, অনেক লোকের নাম ড্রাফট লিস্ট থেকে বাদ দেওয়া হবে, তারা আবার ফিল আপ করতে যাবে, সেখান থেকে আবার বাদ দেওয়া হবে। এই 3 মাস গভর্নমেন্ট যাতে কাজ করতে না পারে সেই জন্য আপনারা ঘুরিয়ে সুপার এমার্জেন্সি করেছেন, অফিসারদের আটকে রেখেছেন এই কাজে। আর বিএলওরা, ওদের তো কোনো দোষ নেই, কারণ বেচারা ওদের টিচারিও করতে হচ্ছে আর এটাও করতে হচ্ছে। দুটো কী করে করবে? একটা লোকের পক্ষে সম্ভব? তারা 2 ঘন্টা করে করছে, আমি যতদূর শুনেছি। তা 2 ঘন্টায় কটা লোকের বাড়ি যাবে? এবং ইলেকশন কমিশন স্টেটের থেকে আমি যেটা শুনেছি ফর্ম সব দেয়নি, এখনও কোটি কোটি লোক ফর্ম পায়নি। আমি এখনও মনে করি এটা স্টে হয়ে যাওয়া উচিত। অনলি ফর এসেই পৌঁছায়নি, তার কারণ ওগুলো বিজেপি পার্টি অফিসে রেখে দিয়েছে। ডেলিবারেট অ্যাটেম্প্ট টু ম্যালাইন দ্য পিপল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন গায়ের জোরে এসআইআর চালু করার চেষ্টা করা হচ্ছে, এইটা নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে এই কটা মাস যেন সরকার কোনো কাজ করতে না পারে। মুখ্যমন্ত্রী বলছেন এসআইআর এর নামে ঘুরিয়ে সুপার এমার্জেন্সি চালু করার চেষ্টা করা হচ্ছে। এই এসআইআর আমি এখনো মনে করি স্থগিত করে দেওয়া উচিত বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথম থেকে এসআইআর এর বিরোধিতায় সরব ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, এমনকি রাস্তায় পর্যন্ত নেমেছেন এসআইআর এর বিরোধিতায়। আর এবার এই এসআইআর এর নামে ঘুরিয়ে সুপার এমার্জেন্সি চালু করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের সঙ্গে ফোনে আমরা এই মুহূর্তে যোগাযোগ করতে পেরেছি। শঙ্করদা, কি বলবেন? এক তো হচ্ছে এসআইআর নিয়ে সুর ফের সপ্তমে তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বলছেন এই এসআইআর কে এখনো তিনি মনে করেন যে এখনই স্থগিত করে দেওয়া উচিত এসআইআর কে। উনি তো অনেক কিছুই মনে করেন, মনে করলেই তো আর সবকিছু হয় না, উনি মনেই করতে পারেন। প্রশ্নটা হচ্ছে এসআইআর আতঙ্কে ভোগাই মুখ্যমন্ত্রী নানা সময় নানা প্রলাপ বকছেন। সুপ্রিম কোর্টে গিয়েছিলেন, সেখান থেকে এসআইআর এর কোনো স্থগিতাদেশ নেই এবং সেই অনুযায়ী এসআইআর পশ্চিমবঙ্গ সহ অন্যান্য রাজ্যে হচ্ছে। এতটাই মানুষকে উনি বিভ্রান্ত করছেন যে অনেক মানুষ এটা ভাবতে পারেন যে এসআইআর কি তাহলে স্থগিত হবে।
কোনো অবস্থাতেই হবে না। যেখানে সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে সেখানে আর নতুন করে এসআইআর স্থগিত হওয়ার জায়গা নেই। মুখ্যমন্ত্রীর এই পাগলের প্রলাপ বন্ধ করা দরকার। এই আতঙ্ক তৈরি করে এই তারপরে শকুনের রাজনীতি করা এই মুখ্যমন্ত্রী রাজ্যের পক্ষে কতখানি বিপজ্জনক, এই ধরনের বক্তব্য থেকে তা আরো একবার প্রমাণিত হলো। শঙ্করদা, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের সঙ্গে কথা বললাম। সুপার এমার্জেন্সি চালু করা হচ্ছে এসআইআর এর নামে, এই কথা বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফোনে আমরা এই মুহূর্তে যোগাযোগ করতে পেরেছি সিপিএম এর আইনজীবী সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে। বিকাশ দা, কি বলবেন? এক তো হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এসআইআর এক্ষুনি স্থগিত করে দেওয়া উচিত, এসআইআর এমনভাবে করা হয়েছে যেন এই 3 মাস সরকার কোনো কাজ না করতে পারে, গায়ের জোরে এসআইআর চালু করা হচ্ছে, সুপার এমার্জেন্সির পথ প্রশস্ত করা হচ্ছে। এর জন্য তো ওর তো খুশি হওয়া উচিত, কেন এই অনুপ্রবেশের তত্ত্ব তো উনি জন্ম দিয়েছেন। ওর জন্ম দেওয়া সন্তানকে বিজেপি লালন পালন করছে। আর 2 নম্বর হচ্ছে যে সরকার তো এমনিই কাজ করে না, হঠাৎ এসআইআর এর জন্য সরকার কাজ করতে পারবে না, কথা বলার লাভ আছে নাকি? ওর সরকার কোন কাজটা করছেন সেটা মানুষকে বুঝতে হবে। আর 2 নম্বর হচ্ছে এসআইআর ভোটার লিস্টে নাম থাকবে, নাম উঠবে, যদি কোনো রকম ভুলভ্রান্তি থাকে সেটা নিয়ে আমাদের ব্যবস্থা করার উপায় আছে, চ্যালেঞ্জ করার জায়গা আছে। এসআইআর নিয়ে অযথা আতঙ্ক উনিও তৈরি করছেন, বিজেপিও তৈরি করছে। মানুষের মধ্যে একটা আতঙ্কের পরিবেশ তৈরি করে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করছেন। এইরকম জঘন্য নিম্নমানের রাজনীতি পশ্চিমবঙ্গে ইতিপূর্বে কখনো দেখেনি। বিকাশ দা, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এসআইআর এর নামে সুপার এমার্জেন্সি তৈরি করা হচ্ছে, এই 3 মাস যেন সরকার কাজ করতে না পারে সেই জন্য এই সুপার এমার্জেন্সির পরিবেশ তৈরি করা হচ্ছে। আমি এখনো মনে করি এসআইআর এক্ষুনি স্থগিত করে দেওয়া উচিত। আরেকবার শুনুন কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরকন্যায় সাংবাদিক বৈঠক থেকে। 2 মাসের মধ্যে এসআইআর সম্পূর্ণ করা সম্ভব নয়। এটা গায়ের জোরে বিজেপির কথা মতো করা হচ্ছে। আমি মনে করি মানুষের বিচার পাবার অধিকার আছে এবং সেই জন্য 2 বছর সময় নিয়ে করা হোক, সব জেনুইন ভোটারদের ভোট তুলবার ব্যবস্থা করা হোক। এটা নোটবন্দির মতো মানুষকে এসআইআর বন্দি করে রেখে, তালা দিয়ে রেখে তার অধিকারকে এরা গায়ের জোরে ভাবছে মানে পগার পার হবে, কিন্তু পগার পার তো তাদের এমনিতেই হতে হবে। তার কারণ বাংলার মানুষ এটা ক্ষমা করবে না। আমি মনে করি ইলেকশন বাউন্ড স্টেটে এটা 2 মাসে হওয়া সম্ভব না। তো নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারিতে ইলেকশন ডিক্লেয়ার হবে। ফেব্রুয়ারিতে যদি ইলেকশন ডিক্লেয়ার হয় তখন টাইম পেলেন কদিন? এর মধ্যে আপনাকে বাড়ি বাড়ি যেতে হবে, নাম লেখাতে হবে। অনেক লোক নাম লেখাতে পারবে না, অনেক লোকের নাম ড্রাফট লিস্ট থেকে বাদ দেওয়া হবে, তারা আবার ফিল আপ করতে যাবে, সেখান থেকে আবার বাদ দেওয়া হবে। এই 3 মাস গভর্নমেন্ট যাতে কাজ করতে না পারে সেই জন্য আপনারা ঘুরিয়ে সুপার এমার্জেন্সি করেছেন, অফিসারদের আটকে রেখেছেন এই কাজে। আর বিএলওরা, ওদের তো কোনো দোষ নেই, কারণ বেচারা ওদের টিচারিও করতে হচ্ছে আর এটাও করতে হচ্ছে। দুটো কী করে করবে? একটা লোকের পক্ষে সম্ভব? তারা 2 ঘন্টা করে করছে আমি যতদূর শুনেছি। তা 2 ঘন্টায় কটা লোকের বাড়ি যাবে? এবং ইলেকশন কমিশন স্টেটের থেকে আমি যেটা শুনেছি ফর্ম সব দেয়নি, এখনো কোটি কোটি লোক ফর্ম পায়নি। আমি এখনো মনে করি এটা স্টে হয়ে যাওয়া উচিত। অনলি ফর এসেই পৌঁছায়নি, তার কারণ ওগুলো বিজেপি পার্টি অফিসে রেখে দিয়েছে। ডেলিবারেট অ্যাটেম্প্ট টু ম্যালাইন দ্য পিপল।